পোষ মানে না, তুফান পোষ মানায়। ভাই পাগল হয়ে গিয়েছি, ভাই পাগল হয়ে গিয়েছি যে আমি তুফানের ট্রেলার দেখে নিয়েছি। গড ভাই সাহাব, এই সিনেমাটা যদি ফ্লপ করে রাস্তায় আমি চুরি পরে ঘোরাবো, সেটার ভিডিও বার করবো। আমি কথা দিলাম, প্রমিস করছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি যদি এটা ফ্লপ করেছে তো আমি রাস্তায় শাড়ি চুরি পরে ঘুরে বেড়াবো। এটা অল টাইম ব্লকবাস্টার হবে ভাই সাহেব। আমি চিল্লে পারছি না, আমি টিভিতে কতবার তুফানের ট্রেলার দেখলাম। ও আমার এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারছি না ভাই। আমাদের ইন্ডিয়াতে তাড়াতাড়ি রিলিজ করো তুফান ভাই সাহেব, একে বলে ট্রেলার। গুজ বাম্পস ভাই। জাস্ট এখানে শাকিব খানকে জাস্ট ডায়লগ ডেলিভারি আপনারা দেখুন, জাস্ট দেখার পর আপনারা নিজেই বলুন যে ভাই একে কেন গোল্ড স্টার বলা হয় না ভাই, একে কেন মেগা স্টার বলা হয়। দিস ইজ গ্লোবাল স্টার, ইন্টারন্যাশনাল স্টার ভাই, স্টার। ও মানে জাস্ট মাথা ব্যথা জাস্ট ঘুরে যাবে তুফানের ট্রেলার দেখার পর। একজন যারা থিয়েটারে সিনেমা দেখতে যায় না, কখনো যায় না, এই ট্রেলারটা দেখার পর জাস্ট এক্সাইটমেন্টে লাফাবে। জাস্ট কি ট্রেলার করেছে এখানে রায়হান রাফি। আমি বলবো যে উনি যাকে দিয়ে এই ট্রেলারটা কাটিয়েছেন, আমি বলবো যে পারফেক্ট ভাই, কি লেভেলের ট্রেলার হয়েছে এটা। তবে এখানে একটা ডাউট রয়ে গিয়েছে যে এখানে কি শাকিব খানের দুটো লুক দেখতে পাচ্ছি আমরা, এখানে কি ডবল রোল হতে চলেছে নাকি ব্যাপারটা কি সেটা আমরা কেউ জানি না। কিন্তু আমার মনে হয় এখানে একটা ভাই হচ্ছে একটা ব্যাপার রয়েছে, এখানে ভাইয়ের একটা অ্যাঙ্গেল মধ্যে থাকতে পারে। এবার এখানে রিভেঞ্জের দিকও রয়েছে, কিন্তু অনেকে এটা বলতে পারে এটা কেজিএফ থেকে নাকি ইন্সপায়ার্ড কপি। এখানে একটা ডায়লগ রয়েছে যেটা নিয়ে কিন্তু অনেক রকম ট্রোল হতে পারে। ডায়লগটা হচ্ছে এটা যে তোমার কি চাই দুনিয়ায়, কিন্তু কেজিএফে কিন্তু ওরকম ডায়লগ একটা ছিল, তুঝকো ক্যা চাইয়ে বে দুনিয়া, তো এরকম একটা ডায়লগ ছিল। তো এটা কোনো ব্যাপার না, এরকম ডায়লগ সিমিলারিটি থাকতে পারে, তাতে কোনো ব্যাপার হয়ে যাচ্ছে না যেটা কেজিএফ থেকে ইন্সপায়ার্ড। কারণ এখানে স্টোরি আমরা যতটুকু জানতে পারছি অনেক অনেক বেশি আলাদা এবং অনেক বেশি ইউনিক। কারণ এটা রায়হান রাফির সিনেমা ভাই, ওনার সিনেমা মানে রিয়েলিজম থাকবে, তার সাথে অনেক কিছু এমন এলিমেন্ট থাকবে যে বাংলার দর্শক তো দূরের কথা কেউ আগে দেখেনি। তো আমার মনে হয় শাকিব খান প্লাস এই যে রায়হান রাফি দুজনের যে কোলাবোরেশন যেটা হয়েছে না, জাস্ট প্লাস থিয়েটারের টিকিট আমি তো মনে হয় পাবো না আমাদের এই কলকাতায় রিলিজ যখন করবে। মানে একে বলে সুপারস্টারডম ভাই। ট্রেলারটা দেখার পর আমার উদ্বন্ধনা বেড়ে গিয়েছে ভাই, কারণ এই ট্রেলারটা দেখার পর কার বাড়বে না। আমার একটা বন্ধু রয়েছে যে একদম কোনো রকম বাংলা সিনেমা থেকে জাস্ট নিতে পারে না, জাস্ট সে পর্যন্ত এই ট্রেলারটা দেখার পর বলছে ভাই কবে রিলিজ করছে ভাই, যাবো ফার্স্ট ডে ফার্স্ট শো। মানে ওরা ট্রেলার সত্যি আমি মানে জাস্ট ক্রেজিয়েস্ট ট্রেলার আই হ্যাভ এভার সিন ইন মাই এন্টায়ার লাইফ ভাই। হোয়াট আ ট্রেলার হয়েছে ভাই, আমি জাস্ট পাগলে গিয়েছি, ছিটকে গিয়েছি, আমি বোঝাতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। এই ভিডিওটা কাট করার পর আমি আরো যে কতবার ট্রেলারটা দেখবো তার কোনো ঠিক নেই ভাই। উফ, হোয়াট আ ট্রেলার। থিয়েটারে মনে হচ্ছে চেঁচাতে চেঁচাতে আমার গলা ফেটে যাবে যতদূর আমার মনে হচ্ছে ট্রেলারটা দেখার পর। এখানে অনেক কিছু রয়েছে, সিনেমার মধ্যে অনেক কিছু রয়েছে। এখানে একটা ভিলেনের অ্যাঙ্গেল রয়েছে, সেটা আমি একটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে আমার এখানে ভিলেন একজনকে মনে হচ্ছে। তো অনেক কিছু এখানে হিডেন মেসেজও রয়েছে, সেটা নিয়েও আমি কথা বলবো পরে। তো যা এটুকুই বলার, তুফানের ট্রেলার ইজ ফায়ার, জাস্ট আগুন লাগিয়ে দেবে। ইউটিউবের সব রেকর্ড, যত ট্রেলারের রেকর্ড রয়েছে সব ভেঙে দেবে, জাস্ট সব পুরে ছাড়খাড়। কারণ সব জিনিস একদিকে আর তুফানের ট্রেলার একদিকে। জাস্ট বলতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। তো তুফান অন ফায়ার। তো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুফান, আই লাভ ইউ ইয়ার।